আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে শেয়ার করব 2024 সালের পবিত্র শবে বরাত উপলক্ষে আপনারা স্ক্রিনে যে পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন, কীভাবে অল্প কয়েক মিনিটে অর্থাৎ 3-4 ক্লিকের মাধ্যমে কীভাবে খুব সহজে এই পোস্টার ডিজাইনটি আপনার নিজের জন্য তৈরি করে নিতে পারবেন, সেই প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই পোস্টার ডিজাইনটি আপনাদের নিজেদের জন্য তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের। প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। অ্যাপ্লিকেশনটি আপনার প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে সেখানে পেয়ে যাবেন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল প্রজেক্ট ফাইল, যেটির আপনার নাম হলো পিএলপি ফাইল। পিএলপি ফাইলটির ডাউনলোড লিঙ্কও আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আপনার পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে এই পোস্টার ডিজাইনটি মেক করবেন সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, চলুন আর কথা না বেরিয়ে ভিডিওর মূল কাজে চলে যাই। তো বন্ধুরা, আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। আপনারা এই পোস্টার ডিজাইনটি তৈরি করতে হলে আপনারা যে প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করছেন, এখান থেকে সেই পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে। তারপর উপরে কোনায় থ্রি ডট এখানে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর আসুন ফোন ডট পিএলপি এখানে ক্লিক করবেন। তারপর উপর ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন আপনারা যে সঠিকভাবে আমার পিএলপি ফাইলটি সঠিকভাবে ডাউনলোড করতে পারেন, অর্থাৎ আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন, তাহলে এখান থেকে যে ডাউনলোড ফোল্ডারটা রয়েছে এই ডাউনলোড ফোল্ডার থাকবে। অথবা আপনি যে ফোল্ডার আপনি আমার পিএলপি ফাইল ডাউনলোড করে রাখছেন সেই ফোল্ডারে থাকবে। যেহেতু আমার পিএলপি ফাইলটি আমি নিজেই তৈরি করছি, তাই আমার পিএলপি ফাইলটি পিক্সেল ল্যাব যে ফোল্ডারটি রয়েছে ওই ফোল্ডারের মধ্যে রয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে পবিত্র শবে বরাত 2024 নামে একটা পিএলপি ফাইল দেখতে পাচ্ছেন, অর্থাৎ পবিত্র শবে বরাত 2024 ডট পিএলপি। এই পিএলপি ফাইলটি ওপেন ক্লিক করবেন। তারপর এখান থেকে ওপেন অনলি এবং কি ওপেন অ্যাডে আছে। আপনি যদি ওপেন অ্যাডে ক্লিক করেন তাহলে এখানে পিএলপি ফাইলটি অ্যাড হয়ে যাবে। আর আপনি যদি এখান থেকে ওপেন অনলিতে ক্লিক করেন তাহলে এখান থেকে শুধুমাত্র ওপেন হবে, অর্থাৎ অ্যাড হবে না। তাই আপনি এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন। যেহেতু আমার এখানে অ্যাড করা আছে, তাই এখানে থেকে আমি ওপেন অনলিতে ক্লিক করছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটি আমাদের এখানে ওপেন হয়ে গেছে, অর্থাৎ আমাদের যে পিক্সেল অ্যাপ্লিকেশনটা রয়েছে ওই পিক্সেল অ্যাপ্লিকেশনটির মধ্যে ওপেন হয়ে গেছে। এখন আপনি এখান থেকে সবগুলো লেয়ার কাস্টমাইজ করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে যে ছবিটা রয়েছে এই ছবিটা কীভাবে পরিবর্তন করবেন, অর্থাৎ এখান থেকে এই ছবিটা পরিবর্তন করে আপনি আপনার ছবিটা লাগাতে পারবেন। তো বন্ধুরা, এই ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করলে এখান থেকে ছবি লেয়ার পেয়ে যাবেন। ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন। আনলক করার জন্য তালা আইকন আছে, তালা আইকনের উপরে ক্লিক করে দিবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখানে ছবিটার উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে রেসিলেক্ট পেয়ে যাবেন, রেসিলেক্টে ক্লিক করে দেবেন। রেসিলেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নেবেন। তো বন্ধুরা, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন সেটার ভিডিও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওই ভিডিওটা দেখে আসবেন। তারপর এখান থেকে আপনি চাইলে বিভিন্ন সাইজে ক্রপ করে নিতে পারেন। তারপর এখান থেকে চোখে টিক মার্ক পেয়ে যাবেন, এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর এখানে যে কোণায় বড় একটা আইকন দিতে পারছেন, এই আইকনের উপরে ক্লিক করে ধরে আপনি এখান থেকে ছবিটাকে ছোট বড় করে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ছবিটা আমাদের সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তারপর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে নিচে স্ক্রল ডাউন করে ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখানে যে সৌজন্য নামটা রয়েছে এই নামটা কীভাবে পরিবর্তন করবেন। এই নামটা পরিবর্তন করার জন্য আপনারা প্রথমে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে নাম লেয়ারটা পেয়ে যাবেন। নাম লেয়ারটা পেয়ে গেলে এখান থেকে নাম লেয়ার পাশে তালা আইকন পেয়ে যাবেন, তালা আইকন ফিরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। এখন এই লেয়ারটা ডাবল ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সৌজন্যটা রেখে দিয়ে এখান থেকে আপনি নামটাকে রিমুভ করে দিবেন। তারপর এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। তো বোধহয় দেখতে পাচ্ছেন যে আমাদের নামটা
পরিবর্তন করা হয়ে গেছে এবং কি আমাদের ইসলামটা নিচে নামে গেছে। তার জন্য এখান থেকে নামটাকে সাইডে সরানো, তারপর এখান থেকে এটাকে একটু টেনে দিবেন, তারপর নামটা আপনি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নামটা বড় হয়ে গেছে, তাই আমাদের এই নামটা ছোট করবো। তার জন্য নামের উপর ক্লিক থাকা অবস্থায় এখান থেকে আইকনের উপর ক্লিক করবো। তারপর হালকা ডানে স্ক্রল করে এখানে টেক্সট সাইজ পেয়ে যাবেন, সাইজে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি সাইজটাকে ছোট বড় করে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে আবার নিচে স্ক্রল ডাউন করে লেয়ারটাকে লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এবং কি যে নাও লেয়ারটা রয়েছে দুইটা লেয়ার পরিবর্তন করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে নিচে যে পদবিটা রয়েছে পদবিটা কীভাবে পরিবর্তন করে দিবেন। অর্থাৎ আপনি যদি এই ডিজাইনটা কোনো রাজনৈতিক জন্য তৈরি করেন তাহলে আপনি এখান থেকে পদবি দিতে পারেন। পদবিটা দেওয়ার জন্য লেয়ার এখানে ক্লিক করে দেবেন, তারপর নামের উপর যে লেয়ারটা আছে লেয়ারটাকে আনলক করে দেবেন। তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে দেবেন, এখানে লেয়ারটাকে ডাবল ক্লিক করে দিয়ে এখান থেকে লেয়ারটাকে রিমুভ করে দিয়ে আপনি যে পদবি দিতে চান এখান থেকে সেই পদবিতে দিয়ে দিবেন। তারপর লেয়ার এখানে ক্লিক করে আবার লেয়ারটাকে লক করে দেবেন। তারপর ওখান থেকে আবার ওকে এখানে ক্লিক করে দিলে এখানে যে পদবিটা দিবেন সেটা হয়ে যাবে। অর্থাৎ নামটা যেভাবে পরিবর্তন করছি পদবিটা আপনি হুবহু এইভাবে পরিবর্তন করে নেবেন। আপনি চাইলে লেয়ারগুলো পরিবর্তন করে নিতে পারেন। তার জন্য লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে লেয়ারগুলোকে আনলক করে এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন। তো বন্ধুরা এখন এই পোস্টার ডিজাইনটা আপনারা সেভ করে দেন, এখান থেকে উপরে সেভ আইকন পেয়ে যাবেন। সেভ আইকনের উপর ক্লিক করে দেবেন, তারপর একেবারে নিচে সেভ এজ ইমেজ পেয়ে যাবেন, এখান থেকে সেভ এজ ইমেজে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করে এখান থেকে আলটা সিলেক্ট করে দেবেন, তারপর সেফটি গ্যালারিতে ক্লিক করে দেবেন। অল্প কিছু লোড নেবেন, লোড নেওয়ার পর পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে একবার ফুল এইচডি কোয়ালিটি সেভ হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে একবার ফুল এইচডি কোয়ালিটি সেভ হয়েছে। তো বন্ধুরা এখন চাইলে আপনারা এই পোস্টার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন, অথবা আপনারা চাইলে এই পোস্টার ডিজাইনটি প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য বিশেষ করে দোয়া করবেন।